সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে মজাদার ভর্তার রেসিপি। এভাবে রান্না করলে যে কেউ খাবে, যে সবজি খায় না বা পটল খায় না তারাও খাবে। আমি এখানে পটল দুই সাইডে কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মরিচ আর পটল ভালোভাবে সিদ্ধ করে ব্লেন্ড করে নিব। তা আমি অফিস কিনে ব্লেন্ড করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি চুলায় চলে আসলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো রসুন বাটা। এখন ভালোভাবে আমি একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা যাতে চলে যায় ওইভাবে আমি অপেক্ষা করব। তো যখন কাঁচা গন্ধটা চলে গেছে, এখন ব্লেন্ড করে রাখা যে পটলগুলো আমি দিয়ে দিব। পটলগুলো দেওয়ার পরে ভালোভাবে এই সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে পটল থেকে যে কাঁচা গন্ধ আছে ওইটা চলে যায়, একবার পানিগুলো শুকিয়ে যায়। আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ মশলা। এখানে আমি মুরগির মশলা দিয়েছি, মুরগির মাংসের মশলা। আপনারা চাইলে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। মুরগির মশলাটা ব্যবহার করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম আমি এখানে 3টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, শুধু অনবরত লাড়তে হবে। লাড়ার সাথে সাথে এখানে যে পানিটা আছে পানিটা শুকিয়ে যাবে। ঝালের জন্য আমি এখানে আরও 2টা শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম ভেঙে। দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি। এখন অনবরত লাড়তে হবে। লাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিব কিছু সরিষার তেল। সরিষার তেলটা ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। অনেকে আবার এই যে পটল খেতে চায় না, এই পটল এভাবে যদি ভর্তা তৈরি করে দেন তাহলে দেখবেন নিমেষেই খেয়ে নিবে। সে বুঝতে পারবে না এটা যে পটলের ভর্তা। এত মজার একটা ভর্তা রেসিপি। তো আমার হয়ে গেল, এখন নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার। তো আমার হয়ে গেল মজাদার রেসিপি, ভর্তার রেসিপি পটল দিয়ে। আমার এই রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।